এত অল্পে হাত ঘোটালে হবে? আরো খান কতক লুচি আর মাংস দিয়ে যা। হারুবাবুর পা যে একদম খালি হয়ে গেল। আরে না না, আর দিলে খেতে পারবো না, অনেক খাওয়া হয়ে গেছে। রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? একদম দারুণ রান্না হয়েছে। পাচক মশাই কে? আমাদের জগা রান্না করেছে। আমাদের তো আর তেমন সাধ্য নাই বাইরে থেকে বড় রাঁধুনি আনবো, তাই আমাদের গ্রামের জগা ঠাকুরকে দিয়েই রান্না করিয়েছি। আরে জগার থেকে আবার বাইরের পূজারি কি এমন ভালো রান্না করবে? মাংসের ঝোলটা সেই স্বাদের হয়েছে, পুরো মুখে লেগে থাকবে। আমাদের ৩-৪ গ্রামে কোথাও মাংসের ঝোলের দাওয়াত থাকলে জগারই তো ঢাক পড়ে, তাই এই গরিবের মেয়ের বিয়ের রান্নার দায়িত্ব ওকেই দিয়েছিলাম। ভালোই করেছেন। জগা ছাড়া এত ভালো রান্না আর কেউ করতে পারবে না, এ আমি হলফ করে বলতে পারি। আপনারা খেয়ে খুশি হলেই আমি খুশি। সব আয়োজন তো আপনাদের জন্যই। আপনি বরং বিয়ের দিকটা একটু দেখুন, এদিকে বাকিরা তো আছে, তারা সবাই মিলে সামলে নেবে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতে হবে। তার আগে অতিথি আপ্যায়ন ঠিক মতো করি। আরে মশাই, আপনার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি নাই, বুঝলেন? আমরা সবাই আপনার মেয়ের বিয়ের ভোজ খেয়ে খুব খুশি। দুহাত ভরে নবদম্পতিকে আশীর্বাদ করে যাচ্ছি, ওদের আগামী জীবন খুব সুখকর হোক। এটুকু হলেই হবে, আর কিছু চাওয়ার নেই। ছেলে মেয়ে দুটো সুখী যেন হয়। আপনারা নিজেদের বাড়ি মনে করে খাওয়া দাওয়া করুন, আমি ওদিকটা দেখি। বৃষ্টিটাও ঝিরিঝিরি করে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তাই যান। বরের গাড়ির শব্দ পেলাম মনে হচ্ছে। আমরা এইদিকে ঠিক খেয়ে নেব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বিয়ে বাড়ির মণ্ডপে আসুন। হ্যাঁ, আমার মেয়েকে আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আপনার মেয়ে তো আমার মেয়ের মতন। আপনি যান, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি এগোই তাহলে। বর এসে গেল মনে হয়। হ্যাঁ। আরে ঠাকুরপো, এসো এসো, ভিতরে এসো। এতক্ষণে তোমাদের আসার সময় হলো? কিরে কানন, তুই তো আগে আসতে পারতিস। আসলে দিদি, তোমার ভাইয়ের তো অনেক কাজ থাকে, শুধু ঘুরে বেড়ালেই চলে না। বাড়ি গাড়ি সব কাজে চলে গিয়েছিল। তুমি তো জানো আমি আবার গাড়ি ছাড়া কোথাও যেতে পারি না। এই তো মিনিট 10-এর রাস্তা কানন, চাইলে তো হেঁটেও আসতে পারিস। কি যে বলো দিদি, এত ভারী গয়না পরে আমি রাস্তা দিয়ে হেঁটে আসবো? তাছাড়া আমার তো একটা মান সম্মান আছে নাকি? চলো ঠাকুরপো, চল কানন, পাখির কাছে চল। হ্যাঁ চলো। এসো এসো কাকিমা, ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি। যা ঘরদোরের অবস্থা তোদের! আমরা তো গরিব মানুষ কাকি, যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি। থাক থাক, আর বেশি জ্ঞানের কথা বলতে হবে না। এই নেকলেসটা নে, এটা তোর কাকা তোর জন্য এনেছে। এত দামি নেকলেস আমার জন্য? আমাদের টাকা পয়সার অভাব আছে নাকি? ওরকম নেকলেস আমরা অনেক বানাতে পারি। সে হয়তো বানাতে পারো, আমার কাছে এটা অনেক দামি, এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না কেন? এমন নেকলেস তো মনে হয় কখনো চোখেও দেখিসনি। আমার বাবার যেটুকু আছে সেটুকু দিয়েই আমায় সাজিয়ে দিয়েছে, আর আমি তাতেই খুশি। তোমাদের ওই নেকলেস আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না সেটা তো বল। এমন একটা দামি নেকলেস দেখলে তো তোর শ্বশুর বাড়ির লোকজন খুশি হবে, তোর বাবা তো আর কখনো দিতে পারবে না। তুমি আমাকে এমনি দুহাত ভরে আশীর্বাদ করো কাকি। যদি তুমি আমার হাতে 1 টাকা দিয়ে আশীর্বাদ করো, তাতেও আমি খুশি। অহংকার মেশানো এই উপহার আমি নিতে পারবো না। বুঝেছি, বাপ মেয়ের তো একই রকমের জেদ, এই জন্যই জীবনে কখনো এগোতে পারলি না। বেশ ঠিক আছে, এটা আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ কাকি, নিয়ে যাও। তুমি আর কাকা যেদিন নিজেকে অহংকার ছেড়ে আমাদের কাকা কাকি হয়ে আমাকে আশীর্বাদ করবে, সেদিন তোমাদের বাড়িতে আমি আর আমার স্বামী ঝোল মাংসের দাওয়াত খেয়ে আসবো। এটাই হবে আমার বিয়ে সেরা উপহার। অপেক্ষায় রইলাম। বেশ, তুই যখন বলছিস সেটা আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। কাজটা তুই মোটেও ভালো করলি না। আমি তো বলছি কাকি, তোমার দেওয়া একটা সুতো আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তা যেন অহংকার জড়ানো না হয়। দেখি তোর কাকা কোথায়, আমরা বাড়ি ফিরবো। এখনই ফিরে যাবে কাকি? খাওয়া দাওয়া তো করে নাও, তারপর যেও। আমার খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছে নেই।
এই তো খাওয়াচ্ছিরি, আগে তোর কাকা কোথায় দেখি। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আমার ভাইকে খাবার দে, একদম গুছিয়ে সাজিয়ে দিস। দাদা, তুমি যদি আর একটু চেষ্টা করতে না, তাহলে আজকে পাখির বিয়েটা আরো ধুমধাম করে দিতে পারতে। এই আমাকেই দেখো না, কি সুন্দর ব্যবসা করে লাখপতি হয়ে গেছি। দেখ ভাই, আমার এত বড় লোক হওয়ার ইচ্ছে নেই। সারা জীবন ছাত্র পড়িয়ে যা পেয়েছি তাই অনেক, এর চেয়ে বেশি আর কিছু চাই না। সারা জীবন সততার জ্ঞানের কথা বলতে বলতে তুমি জীবন কাটিয়ে দিলে, বাইরে পৃথিবীটা আর দেখলে না। আমার আর বাইরের পৃথিবী দেখে কি কাজ ভাই, আমার তো এখানে শান্তি। তুই আর কথা না বলে খাওয়া শুরু কর, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে খাইয়ে যাই। কি কি খাবার আছে দেখি? কিছু আয়োজন করতে পারিনি ভাই, সামান্য কিছু। সবাই বলছে রান্না নাকি খুব ভালো হয়েছে, বিশেষ করে মাংসের ঝোল আর পোলাওটা নাকি খুব সুন্দর হয়েছে। সবাই যখন বলছে তখন আমি না হয় প্রথমে মাংসটাকেই খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ ভাই, খা খা, বল তো খেয়ে কেমন হয়েছে। জি 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 জি, ও জঘন্য রান্না। কে বলেছে এসব রান্না ভালো হয়েছে? বাজে রান্না আমি কখনো খাইনি। এত মাংসগুলো তো একদম সেদ্ধ হয়নি, আর পোলাও এর চাল তো একদম গলে যাচ্ছে। খুব বাজে রান্না, এরকম বাজে বিয়ে বাড়ির খাওয়া করা খাইনি। কি বলছিস ভাই? সবাই বলছে এত ভালো, তুই বলছিস খারাপ? এদের মতিভ্রম হয়েছে, না হলে খেতে পারে না। আরে মাগনা খাবার পেয়েছে তো তাই আহাবাচা করছে। এসব কেউ কোনো ভালো বলতে পারে কে? না না ভাই, এলাকার সব বিশিষ্ট মানুষরাই এ কথা বলেছে, ওনারা সব উঁচু দরের লোক। তাহলে হয়তো ওনাদের রুচি নষ্ট হয়েছে, না হলে এমন বলতেন না। যাক দাদা, আমি উঠছি, ডেকে এনে এমন অপমান না করলেও পারতে। যত সব আমাকে ভুল ভাবছিস ভাই, আমার যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে যা পেরেছি করেছি। ভবিষ্যতে আমাকে নেমন্তন্ন করবার আগে একটু ঠিকঠাক ভাবে আয়োজন করো দাদা। এত সস্তার খাওয়া আমি খাই না। তোমার বউকে নিয়ে আমি এখন বের হয়ে যাচ্ছি। দাঁড়া ভাই দাঁড়া, এমনটা করিস না ভাই, দাঁড়া। মায়ের খাওয়া হয়ে গেছে? মাকে তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ, মা খেয়ে বিশ্রাম নিচ্ছেন। আমি বললাম আমি যখন আছি আপনাকে আর বসে থাকতে হবে না। বাহ, বেশ গিন্নি গিন্নি হয়ে উঠেছ দেখছি। ভালো ভালো। আমি কি বাচ্চা মেয়ে নাকি? আমি সব কাজ করতে পারি, গিন্নি তো হবই। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। তা বড় গিন্নি, আজকে কি রান্না করেছো শুনি? আজ করেছি ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পাট শাকের ভাজা আর মাংসের ঝোল। বাবাই তো বিশাল আয়োজন। তাহলে তো সত্যিই বলা যায় তুমি গিন্নি হয়ে উঠেছো। এত কিছু আয়োজন যখন একা হাতে সামলাতে পেরেছো, সংসারটাও নিশ্চয়ই সামলাতে পারবে। খাচ্ছি, খিদেও পেয়েছে খুব। তাহলে কথা না বলে খাওয়া শুরু করো। গিন্নি, তোমার হাতের রান্না তো অসাধারণ গো। পারলে তোমার হাতটা সোনা দিয়ে মুড়িয়ে দিতুম, কিন্তু সে ক্ষমতা তো আমার নেই। তাতে কি হয়েছে? সোনায় মোড়া হাতে নেই আমি তোমার জন্য রান্না করতে পারবো, তার থেকে আমার এই হাত ভালো। আমি তো শুনেছিলাম বিয়ের আগে নাকি তুমি এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াতে, তাহলে এত সব রান্না শিখলে কখন? কেন, আমি শুধু লাফিয়ে বেড়াতাম বুঝি? মায়ের হাতে হাতে সব কাজই করে দিতাম, তাই তো এত কাজ শিখতে পেরেছি। নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। নমুনা কি খারাপ? আমি কি খুব খারাপ কাজ করছি? একদমই না, তোমার মতো গিন্নি মানুষ কি আর ভুল কাজ করতে পারে? মজা করছো তুমি আমার সঙ্গে? তোমার সঙ্গে মজা করব আমার ঘাড়ে কটা মাথা? তুমি বরং আমাকে একটু ভাত আর মাংসের ঝোল দাও দেখি, খাসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, তোমার জন্যই তো রান্না করা। ব্যবহারটা দেখলে তুমি দাদা? সবার সঙ্গে একসঙ্গেই খেতে বসিয়ে দিয়েছিল আমাকে। হ্যাঁ, শুধু তোমায় না হয় খেতে বসেছিল, আমার সঙ্গে কি কম খারাপ ব্যবহার করেছে? তোমার আবার কি হলো? কি করতে বাকি রেখেছে সেটা বলো। একটু সহজ করে বলবে, এত ভূমিকা না করে। তোমার ভাইজি তোমার দেওয়া নেকলেস নেয়নি, বলে কিনা ওটা নাকি আমাদের অহংকারের উপহার। এইটুকু মেয়ে গুরুজনদের কিভাবে সম্মান দিতে হয় জানি না। আমিও ইচ্ছে করে খাবারগুলোকে খারাপ বলে দাদাকে সবার সামনে নিচু করেছি। বেশ করেছো, নিজেদের যখন সামর্থ্য নেই তখন কে বলে আমাদের ডাকতে? ডাকলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটাও জানে না। আমাকে কি আর 5টা মানুষের মতো পেয়েছে নাকি?
সবার সঙ্গে একই পঙ্গিতে খেতে বসতে যাবো? এই, খেতে পাই না নাকি আমি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কিছুদিন যেতে দাও। মাত্র তো মেয়েটার বিয়ে হলো। বুড়ি বুড়ি কোথায় যায় আমিও দেখব। তোমার দাদা বৌদিকে ঘুরে ফিরে আমাদের কাছেই আসতে হবে। সেই অপেক্ষাই করছি। দেব তখন ধোতা মুখ ভোতা করে আমাকে অপমান, দেখবো এত জেদ কোথায় যায়। এইটুকু মেয়ে, সে নাকি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করে। দাঁড়াও দাঁড়াও, সব হিসেব তোলা রইল, সময় হোক ঠিক জবাব দেব। এসো এসো বাবা জীবন, খেতে বসো। হ্যাঁ বাবা, সেই সকাল থেকে তোমার শাশুড়ি মা রান্না করে যাচ্ছেন শুধু তোমাকে যত্ন করে খাওয়াবে বলে। শুধু আমি নয় বাবা, তোমার শ্বশুর মশাই সেই সকাল থেকে বাজারে গিয়ে বেছে বেছে মাছ মাংস সবজি সব কিনে এনেছেন। ও এমন কিছু নয় বাবা, আমাদের যা সামর্থ্য তার মধ্যে যতটুকু করতে পেরেছি তাই করেছি। তুমি যদি খুশি হও তাহলে অল্প আয়োজন সার্থক হবে। এটা কি আপনার অল্প আয়োজন বলে মনে হয় বাবা? বিশাল আয়োজন, কত রকমের পদ করেছেন মা। কোথায় আর করতে পারলাম বাবা, তুমি আমাদের একমাত্র মেয়ের জামাই। স্বাদ হয় অনেক কিছু করার, কিন্তু উপায় কই বলো? আপনি যা করেছেন মা, এটা অনেক বেশি, আর কিছু চাই না। পাখি, তুমিও খেতে বসো। মা বাবা আপনারাও একসঙ্গে বসুন। তা কি কখনো হয় নাকি বাবা? তোমাকে না খাইয়ে আমরা কি খেতে পারি? তা বললে তো হবে না বাবা, আমাকে যদি বাড়ির ছেলেই ভাবেন, আমি যা বলছি সেটা করতে হবে। আপনারা না খেতে বসলে আমিও বসবো না। আমি বসে পড়লে তোমাকে কে পরিবেশন করবে বাবা? আপনি সব তরকারি মাঝে রাখুন, আমরা সবাই চামচ দিয়ে নিয়ে খেয়ে নেব। তোমার জামাই যখন এত করে বলছে তখন বসে পড়ো তো। মা, আর দেরি করবেন না, কত খিদে পেয়েছে বলুন তো, কত দূর থেকে এসেছি। বসে পড়ুন, বসে পড়ুন। আর লজ্জা পেয়ে লাভ নেই গিন্নি, বসে পড়ো। জামাই তো আমাদের ছেলেই, লজ্জা পেয়ে কি লাভ? জামাই যখন চাইছে সবাই একসঙ্গে খাবো, তখন আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। মা, আমার জন্যই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছেন তো? হ্যাঁ বাবা, তোমার যে খুব প্রিয় তা আমি জানি। কে বলো দেখিনি কেমন হয়েছে? তার আগে ওটা দিয়ে খাওয়া শুরু করি। এই নাও মুড়ি ঘন্ট, কে বলো দেখি। দারুণ মা, দারুণ, আপনার রান্নার কোনো জবাব নেই। এই নাও বাবা মাছের কালিয়া, সব খেয়ে উঠতে হবে কিন্তু, না খাইয়ে ছাড়বো না। বেশ বেশ। আচ্ছা বাবা শোনো, আমার বোন মানে পাখির পিসি কালকে দুপুর বেলায় তাদের বাড়িতে তোমাদের মাংসের ঝোল ভাত খাওয়ার দাওয়াত দিয়েছে। আমাদেরও যেতে বলেছে বটে, আমার মনে হয় কালকে কাজ পড়ে যাবে। পাখি তোমাকে নিয়ে যাবে, বাড়ি বেশি দূরে নয়। যেও বাবা, অনেক আশা নিয়ে ডেকেছে। অবশ্যই যাব, যদি পাখি নিয়ে যায়। নিশ্চয়ই নিয়ে যাব। আকাশবাবু চললেন কোথায় এই ভর সন্ধেবেলায়? ব্যবসার কাজে যাচ্ছি। সেদিন আপনার ভাইজির বিয়েতে খেলাম, উফ কি দারুণ আয়োজন। খেয়েছেন খেয়েছেন, আমাকে এত শোনানোর কি আছে? আরে আপনাকে শোনাচ্ছি কোথায়, নিজের ভাইজি, আপনার তো নিজের ভাইজির বিয়ের ভোজ, এত ভালো হয়েছে না জানিয়ে পারলাম না। আচ্ছা হারুবাবু, ওই ভোজটাকে এত ভালো লাগলো। আপনি তো এই এলাকার গণ্যমান্য মানুষ, আপনি তো ঠিক ভুলটা বুঝতে পারবেন। কিসের ঠিক ভুল বলুন তো আকাশবাবু? ওটা কি আদবে ভালো রান্না হয়েছে? আমি তো কিছুই মুখে দিতে পারিনি। আপনারা সবাই মিলে বলছেন রান্না নাকি ভালো হয়েছে। কার কি দেখেছি তা তো আমি বলতে পারবো না, আমার তো খুব ভালোই লেগেছে। দিন দিন কি আপনার রুচি এত নিচে নেমে যাচ্ছে? এই খাবার আপনাদের ভালো লাগছে? আমাদের রুচি ঠিকই আছে আকাশবাবু, আপনি বরং আপনার মনটাকে পরিষ্কার করুন। টাকা আছে বলে সবকিছুকে নিচু চোখে দেখবেন না। আমাকে এভাবে অপমান করতে পারেন না। আপনি এই এলাকার সম্মানীয় ব্যক্তি বলে আপনি যে যে কাউকে অপমান করবেন, এটা কিন্তু আমি মেনে নেব না। আপনি যদি অন্যকে অপমান করেন আপনাকেও তো অপমানিত হতে হবে, তাই না আকাশবাবু? আপনার সঙ্গে কথা বলাই বেকার, আমার কাজ পড়ে আছে, রাস্তা ছাড়ুন তো। আপনার সঙ্গে এত বকে আমার লাভ নেই। এত অহংকার ভালো নয় আকাশবাবু,
বিপদে পড়বেন সেদিন বুঝবেন। সে আমার ব্যাপারে আমি বুঝে নেব, আপনাকে আর কোনো জ্ঞান দিতে হবে না। রাস্তা ছাড়ুন তো, যত সব জোটে আমার কপালে, যত সব। বাবা, খুব সামান্য আয়োজন করেছি, বেশি কিছু করতে পারিনি। একা মানুষ থাকি তো, মাংসের ঝোল আর ভাতটুকুই করতে পেরেছি। ভালো করেছেন পিসিমা, এই মাংসের ঝোল আর ভাত এখন আমার কাছে সব থেকে বেশি সুস্বাদু। কয়েকদিন যা জোর খাওয়া চলছে, এখন এই পাতলা করে মাংসের ঝোল আর ভাত মুখের রুচি দিয়েছে। সত্যি বলছো নাকি আমার মন রাখার জন্য বলছো? সত্যি বলছি পিসিমা। এমন দিনে তোমাদের ডাকলাম যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই ছোট্ট ঘরে তোমাদের যে বৃষ্টির মধ্যে অসুবিধে হচ্ছে তা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু তোমাদের এই গরিব পিসিমার থেকে আর বেশি কিছু করার ক্ষমতা নেই। এমন কেন ভাবছেন পিসিমা? আমি গ্রামের ছেলে, আমাদের বাড়িতেও জোর বৃষ্টি হলে ঘরের চাল অনেক সময় ফুটো হয়ে জল পড়ে। তোমরা হলে আমার মেয়ে জামাই, তোমাদেরকে যদি না যত্ন করে খাওয়াতে পারি, বসতে দিতে পারি, তবে কি আমার ভালো লাগে? আপনি ওসব না ভেবে আমাকে আর এক হাতা ভাত আর একটু মাংসের ঝোল দিন দেখি। যা সুস্বাদু রান্না হয়েছে, একদমই বৃষ্টির দিনে এই দাওয়াত জমে গেছে। খাও খাও বাবা, তোমার জন্যই তো রান্না করা। তুমি খেয়ে খুশি হলে তবেই তো আমার খুশি। পিসিমা, আপনি পুরো আমার মায়ের মতোই রান্না করেন। মায়ের হাতের সেই স্বাদ আবার আপনার রান্নায় পেলাম। খেয়ে দিয়ে এখন একটু বিশ্রাম করো, বৃষ্টিটাও ধরুক, বিকেলে বরং বাড়ি যেও। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে ক্ষণ। ছেলে মেয়ে দুটো সে কখন খেতে গেল, এখনো তো ফিরল না। তুমি অত চিন্তা করো না, আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো, তাই হয়তো ওদের পিসিমা ছাড়েনি। ঠিক সময় হলে চলে আসবে। তা হবে হয়তো। মেয়েটা সবার আশীর্বাদ পাচ্ছে, শুধু যদি কাকা কাকিমার আশীর্বাদটুকু পেত। আমার বিশ্বাস একদিন না একদিন সেটাও হবে। আর কবে গিন্নি? ভাই তো আমার টাকা পয়সার অহংকারে এমনই হয়ে গেছে যে এখন মানুষ আর মানুষ বলে মনে করে না। একদিন না একদিন নিজে থেকেই ঠাকুরপো সমস্ত কিছু বুঝতে পারবে, দেখো, সেদিন তোমার কাছে নিশ্চয়ই আসবে। আমি তো সেই দিনটারই অপেক্ষা করছি। আমরা দুই ভাই আবার আগের মতো মিলেমিশে থাকতে পারবো। পারবে গো পারবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। গিন্নি, বাবা মারা যাওয়ার পরে আমি আমার মার ভাইটাকে বুকে আগলে ধরে বড় করেছি। কত ছোট ছিল আর সেই ভাই আমার থেকে এত দূরে, এটাই মেনে নিতে পারছি না। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমিও তো চাই আমরা সবাই আবার আগের মতো একসঙ্গে থাকি। ভাইটার জন্য মাঝে মাঝে খুব চিন্তা হয়। টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে কখন না ভুল রাস্তায় চলে যায়। না না, এই দিক থেকে তুমি বিশ্বাস রাখো, ঠাকুরপো যতই বড়লোক হতে চাক, কখনো ভুল রাস্তায় চলে যাবে না। তাহলেই ভালো, বিপথে না গেলেই ভালো। আমি বরং একটু এগিয়ে দেখি ব্যাপারটা কি হলো। ওরা চলে আসবে, তোমাকে আর এই বৃষ্টিতে বাইরে বেরোতে হবে না। এমনিতেই তোমার শরীর খারাপ। আমি একদম সুস্থ, বুঝলে? একদম 100 হাতের শক্তি আমার শরীরে। তুমি আমাকে সামান্য বৃষ্টির ভয় দেখাচ্ছ? হাজারখানা রোগ বাঁধিয়ে রেখেছো শরীরে, রক্তে চিনির পরিমাণ তো হু হু করে বাড়ছে, তার দিকে খেয়াল আছে? সব ঠিক হয়ে যাবে। সবাই একসাথে মিলেমিশে থাকলে আমার সব চিন্তার অবসান গো। বুঝলাম, ঘুরে ফিরে সেই এক কথা। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সব ভালো হবে। তাই হোক। রাস্তাগুলো কি পিচ্ছিল হয়েছে বর্ষায়, একদম হাঁটা যাচ্ছে না। কেন যেন রাস্তাগুলো ঠিক করে না। একটু এদিক ওদিক হলেই পুকুরে গিয়ে পড়বো নির্ঘাত। দেখো পাখি, সামনে চেয়ে দেখো, কাকা শ্বশুরমশাই আসছেন। রাস্তা চলাই এখন দায় হয়ে উঠেছে। আমার এত দামি জুতোখানা কাদাতে নিয়ে চলাও যাচ্ছে না। আগে জানলে কাছারিতেই আজকে থেকে যেতাম। কাকাবাবু, কাকাবাবু শুনছেন?
কে ডাকে আমাকে কাকা বাবু বলে? এমনিতেই রাস্তায় চলতে আমার দফারফা হয়ে যাচ্ছে, আবার কে ডাকে গলা? আমি সামনের দিকে, আমি আপনার ভাইজির স্বামী, আমি ডাকছি। ও তোমরা, তা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে কাকা বাবু করছো কেন? হ্যাঁ, না ভাবলাম আপনার সঙ্গে তো এই প্রথমবার দেখা হলো, একটু কথা বলি। এটা কি কথা বলবার জায়গা? যত সব বিয়াক্কেলে মানুষ, যেমন বিয়াক্কেল শ্বশুর তেমন বিয়াক্কেল জামাই, যত সব। আপনি কিন্তু আমার শ্বশুর মশাইকে কিছু বলতে পারেন না। এই সরো তো, আমাকে যেতে দাও। মেলা বকছে আমার সামনে, সময় নষ্ট করছে, এগিয়ে যাই আমি, চলো। দেখলে পাখি কেমন চলে গেল। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি জলে ডুবে যাচ্ছি, বাঁচাও। কাকাবাবুর গলার আওয়াজ মনে হচ্ছে না, কি হলো দেখি তো পেছনে ঘুরে। উনি তো পা পিছলে মনে হয় পুকুরে পড়ে গেছেন। ওনাকে বাঁচাতে হবে, এখানে দাঁড়াও, ওনাকে তুলে আনছি। উনি মনে হচ্ছে সাঁতার জানেন না। দাঁড়ান কাকাবাবু, আমি আসছি। তুমি আমাকে বাঁচালে বাবা, না হলে বোধহয় ভরা পুকুরে আমার আজকে মৃত্যু ঘটতো। ছি 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 ছি, ওসব কথা বলবেন না। এখন কেমন বোধ করছেন? এখন আমি ঠিক আছি বাবা, আমি বুঝতে পেরেছি মানুষের থেকে বড় কিছু হয় না। টাকা পয়সা থাকলেই সব হয়ে যায় না। এতদিন আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আজকে আমি সব ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও। মানুষ মাত্রই তো ভুল হয়, আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক। আপনাকে এখন বাড়ি পৌঁছে দিয়ে আসি। আকাশ, বাড়িতে আছিস আকাশ? হ্যাঁ দাদা, এসো না, এসো ভেতরে এসো। না না, ভেতরে যাব না, তোকে একটা কথা বলতে এসেছিলাম। বলো না, বলো কি বলবে। তবে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে নাকি? ভেতরে একটু বসো, চা মিষ্টি খাও, তারপর না হয় যেও। না রে না, খাওয়ার এখন সময় নেই, আমাকে এখন বাজারে যেতে হবে। সকাল সকাল তোমার এত বাজারে তারা কিসে দাদা? জামাই বাড়ি চলে যাচ্ছে নাকি? না রে না, তারাটা জামাইয়ের জন্য নয়। এই সাত সকালে বাজারে ছুটছো কেন? আসলে আমার মেয়ে জামাইয়ের ইচ্ছে আজকে দুপুরে তোরা আমার বাড়িতে খাবি। পাখি নিজের হাতে মাংসের ঝোল রান্না করবে। তোর তো মাংসের ঝোল খুব প্রিয়, তাই ওর ইচ্ছে তোকে করে খাওয়াবে। বুঝেছি, না খেয়ে চলে এসেছি বলে মেয়ের অভিমান হয়েছে। হবে না বল, তুই ওর একমাত্র কাকা, যদি তার বিয়েতে না খেয়ে চলে আসিস অভিমান তো হবেই। মোট কথা, আজকে দুপুরে তোর আর কাননের আমার বাড়িতে ঝোল মাংসের দাওয়াত রইল। পরিবেশটাও খুব ভালো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বেশ বেশ, আমি আর কানন ঠিক সময় মতো পৌঁছে যাব। ঝোল মাংসের দাওয়াত আমরা গ্রহণ করলাম, বৃষ্টিতে একদম জমে যাবে। হ্যাঁ বেশ বেশ, আমি তাহলে আসছি এখন। তোরা কিন্তু সময় মতো চলে আসিস, দেরি করিস না। ওমা, তোমরা চলে এসেছো? বসো বসো, দাঁড়িয়ে থেকো না, সে কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। তোর কাকিমাই তো সেজে গুজে বের হতে গিয়ে দেরি করে ফেললো, আমি এখন কি করি বল দেখি। মোটেও না রে, তোর কাকাই কাজ থেকে ফিরতে দেরি করেছে। তার আগে তুই আমার কাছে আই দেখি, এটা ধর। আচ্ছা, হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না, এবার খেতে বসো দেখি। হ্যাঁ হ্যাঁ বসছি, তোর হাতের ঝোল মাংস বলে কথা, একদম জমে যাবে। নাও, এবার বলো দেখি কেমন হয়েছে। হুম, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল, একদম দারুণ হয়েছে। অনেকদিন পর এমন মাংসের ঝোল খেলাম, খুব ভালো হয়েছে। জামাই কোথায়? বাড়ির বাকিরাই বা কোথায়? হ্যাঁ, মা শরীরটা ভালো নেই, তাই জোর করে একটু শুইয়ে রেখে এলাম। খাওয়ার পরে দেখা করো। বাবা আর তোমার জামাই খুব জরুরি কাজ পড়ে যাওয়াতে একটু বেরিয়েছে, চলে আসবে। আচ্ছা আচ্ছা, তাই বল। ততক্ষণ থেকে কাউকেই যে চোখে পড়ছে না। বৌঠানের আবার কি হলো? বাতের ব্যথাটা খুব বাড়াবাড়ি হয়েছে, একটু বিশ্রাম নিতে বললাম। ভালোই করেছিস, তুই যে পাকা গিন্নি হয়ে উঠেছিস, আর কাউকেই লাগবে না। কি যে বলো না কাকা। হ্যাঁ রে মা, আমিও তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, খুব ভালো থাক, সুখে থাক। তোর হাতের এই ঝোল মাংস যেন আমি শেষ বয়স পর্যন্ত খেতে পারি। তুমি এমনই থেকো কাকা, আর পাল্টে যেও না।
না রে মা, না, এবার থেকে আমরা সবাই মিলেমিশে একসাথেই থাকবো, আর তুই আমাকে মাংসের ঝোল রান্না করে খাওয়াবি। এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।